বন্ধুরা তোমাদেরকে আকিস্মিতা টিউটোরিয়ালসে স্বাগত জানাই। আজ আমি তোমাদের শেখাবো ইনশট দিয়ে কিভাবে তোমরা নিউ ট্রেন্ডিং ডাবল লেয়ার ভিডিও এডিট করবে। এর জন্য ভিডিওটিকে লাস্ট অবধি অবশ্যই দেখো। চলো ভিডিওটিকে শুরু করা যাক। এর জন্য ইনশট অ্যাপটিকে ওপেন করে ভিডিও থেকে নিউতে ক্লিক করে একটি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড ভিডিওকে সিলেক্ট করে রাইটে ক্লিক করে দিলাম। এরপর ক্যানভাসে গিয়ে ভিডিওটির রেশিওকে 9:16 করে দিলাম। এরপর ভিডিওটিতে মিউজিক অ্যাড করার জন্য অডিওতে ক্লিক করে মিউজিককে সিলেক্ট করে মাই মিউজিকে ক্লিক করে দিলাম। মাই মিউজিকে ক্লিক করার পর আগে থেকে সেভ করে রাখা মিউজিকটিকে সিলেক্ট করে নিলাম। অর্থাৎ এখানে আমরা জাহানাসিব সংটির ওপর এডিট করব, তাই এটিকে সিলেক্ট করে নিয়ে ইউজে ক্লিক করে দিলাম। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে মিউজিকটি ভিডিওটিতে অ্যাড হয়ে গেছে। এবার ভিডিওটির ডিউরেশনকে মিউজিক অনুযায়ী সেট করার জন্য ডিউরেশনে ক্লিক করে 19 সেকেন্ডে কাস্টমাইজ করে নিলাম। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ ভিডিওটির ডিউরেশন 19 সেকেন্ড হয়ে গেছে। এরপর পিআইপিতে ক্লিক করে ফটো সেকশনে গিয়ে ভিডিওর ফার্স্ট ফটোটিকে সিলেক্ট করে নিলাম এবং ফটোটিকে ভিডিওর বিগিনিং থেকে শুরু করে এন্ড অবধি সেট করে নিলাম। এবার ফটোটিকে নিচের দিকে এইভাবে অ্যাডজাস্ট করে ফিল্টার অপশনে ক্লিক করে অ্যাডজাস্ট সেকশনে গিয়ে ফটোটির লাইটনেসকে করে দিলাম -12, কন্ট্রাস্টকে করে দিলাম 17 এবং স্যাচুরেশনকে করে দিলাম 17। এরপর আবার পিআইপিতে পুনরায় ক্লিক করে ফটো সেকশনে গিয়ে ভিডিওর সেকেন্ড ফটোটিকে সিলেক্ট করে নিলাম এবং ফটোটিকে ভিডিওর বিগিনিং থেকে শুরু করে এন্ড অবধি সেট করে নিলাম। এবার ফটোটিকে ওপরের দিকে এইভাবে অ্যাডজাস্ট করে নিয়ে ফিল্টার অপশনে ক্লিক করে অ্যাডজাস্ট সেকশনে গিয়ে ফটোটির লাইটনেসকে করে দিলাম -12, কন্ট্রাস্টকে করে দিলাম 17 এবং স্যাচুরেশনকে করে দিলাম 17। এরপর মাস্কে ক্লিক করে ফার্স্ট অপশনটিকে সিলেক্ট করে নিয়ে এইভাবে অ্যাডজাস্ট করে নিলাম দুটো ফটোকে এবং বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে ডাবল লেয়ার ভিডিওটা তৈরি হয়ে গেছে। কিন্তু এই ভিডিওটিকে আরো সুন্দর করে তোলার জন্য প্রথমে ভিডিওটিকে সেভ করে নেব এবং তার জন্য এক্সপোর্টে ক্লিক করে রেজোলিউশনকে 1080p এবং ফ্রেম রেটকে 60 fps করে এক্সপোর্টে ক্লিক করে দিলাম। এরপর আবার আমি ইনশট অ্যাপটিকে ওপেন করে ভিডিও থেকে নিউতে ক্লিক করে রিসেন্ট সেভ করে রাখা ভিডিওটিকে সিলেক্ট করে নিলাম এবং এই ভিডিওটির একদম ফার্স্টে গিয়ে এফেক্ট অপশনে ক্লিক করলাম। এরপর এখান থেকে স্টাইলাইজ অপশনটিকে সিলেক্ট করে তার মধ্যে থেকে এইচডিআর এফেক্টটিতে ক্লিক করে দিলাম এবং এর ভ্যালু ফুল করে দিলাম। এবার এফেক্টটিকে ভিডিওর এন্ড অবধি রাখার জন্য এই পার্টটিতে ক্লিক করে ভিডিও এন্ডে ক্লিক করে দিলাম। এরপর আবার এফেক্টে গিয়ে বিটসে ক্লিক করে বিটসের মধ্যে থেকে ব্ল্যাক এফেক্টটিতে ক্লিক করে স্ট্রেন্থ এবং ইন্টারভালকে কমিয়ে এইভাবে অ্যাডজাস্ট করে নিলাম। অ্যাডজাস্ট করে নেওয়ার পর এফেক্টটিকে ভিডিও এন্ডে ক্লিক করে ভিডিওর এন্ড অবধি করে দিলাম। এরপর ভিডিওটি চালালে তোমরা দেখতে পাচ্ছ ভিডিওটি কি সুন্দর দেখতে লাগছে। এরপর ভিডিওটিতে লিরিক্স অ্যাড করার জন্য পিআইপি অপশনে ক্লিক করে ভিডিও সেকশন থেকে সেভ করে রাখা লিরিক্স ভিডিওটিকে সিলেক্ট করে ফুল স্ক্রিন করে দিলাম। এরপর ব্লেন্ড অপশনে গিয়ে স্ক্রিন সিলেক্ট করে নিলাম এবং লিরিক্সটিকে পজিশন মতো মিডিলে সেট করলাম আর লিরিক্স প্রয়োজন মতো অ্যাডজাস্ট করে নিলাম। এরপর লিরিক্স ভিডিওটিকে হাইলাইট করার জন্য ফিল্টার অপশনে ক্লিক করে অ্যাডজাস্ট সেকশনে গিয়ে লিরিক্স ভিডিওটির লাইটনেসকে করে দিলাম -11, কন্ট্রাস্টকে করে দিলাম 16 এবং স্যাচুরেশনকে করে দিলাম 17। এরপর ভিডিওটিকে গ্যালারিতে সেভ করার জন্য এক্সপোর্টে ক্লিক করে রেজোলিউশনকে 1080p এবং ফ্রেম রেটকে 60 fps করে এক্সপোর্টে ক্লিক করে দিলাম।
তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ ভিডিওটি কি সুন্দরভাবে গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো বন্ধুরা, তোমাদের সাথে আজ যে ভিডিওটি শেয়ার করলাম সেটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটিতে অবশ্যই লাইক কমেন্টস করে ভিডিওটি সবার সাথে শেয়ার করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।